হে রাসূল আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বায়াত গ্রহণ করি কেবল পীর পূজা করার জন্য নয়, ঠিক কিনা কথা বলেন? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকার জন্য আমরা বায়াত হয়েছি, ঠিক কিনা কথা বলেন? সঠিক পথে থাকার জন্য বায়াত হওয়ার পরে কি দেয়? আমল দেয়, তাসবিহ দেয়, হাতের মাধ্যমে ইস্তেগফারের তাসবিহ দেয়, জিকিরের তাসবিহ দেয়। হক পথে থাকার জন্য আদেশ করা হয়, ঠিক কিনা কথা বলেন? হক পথে থাকার জন্য, হালাল খাবার খাইবার জন্য, মা বাবার খেদমত করার জন্য, ইবাদত করার জন্য এই আদেশগুলো দেওয়া হয়, ঠিক কিনা কথা বলেন? এমন কোন পীর বলে নাই যে তুমি গাঁজা খাও, বলছে না কোনো পীরে? আজ পর্যন্ত কোন পীর যারা হক্কানি পীর তারা কোনোদিন বলবে না নিজেরাও গাঁজা খাইবে না, মুরিদও গাঁজা খাইবে না, ঠিক কিনা কথা বলেন? আর যারা গাঁজা খায়, মদ খায়, তাদের এগুলো হচ্ছে খাসালত, ঠিক কিনা কথা বলেন? যদি আমি গাঁজা খাওয়ার পরে, মদ খাওয়ার পরে পীরের দরবারে যাই, তো পীরের কোনো দোষ আসেনি? পীরের তো কোনো দোষ নাই, পিসাবের তো কোনো দোষ নাই, আমার খাসালত খারাপ, ঠিক কিনা কথা বলেন? আমি খাসালত বাধা করার জন্য পীরের কাছে গেলাম যে আমার যে বদ অভ্যাসগুলো আছে, আমি জিনা করি, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি নামাজ পড়ি না, তার জন্য আমি পীরের কাছে অঙ্গীকার নিলাম। যারা অঙ্গীকার নেই, এই বায়াত হচ্ছে অঙ্গীকার যে আমরা বায়াত গ্রহণ করছি যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতে যা কিছু রয়েছে তার উপরে ঈমান আনলাম। তারপরে কি করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাসূল হচ্ছে আমাদের নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এই অঙ্গীকারগুলো নেই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজের উপযুক্ত হইলে হজ করব, যাকাতের উপযুক্ত হইলে যাকাত দিব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, এই অঙ্গীকার আমরা নেই, ঠিক কিনা কথা বলেন? এই অঙ্গীকার নেওয়ার পরে যারা, আল্লাহ বলতেছে যারা এই অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ।